বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের ভুরকুড়া গ্রামে জঙ্গলের আড়ালে নীরবে দাঁড়িয়ে রয়েছে এক রহস্যময় পাহাড়। নাম তার বামনিশিনী পাহাড়। পাহাড়ের চূড়ায় দেবী মা বামনিশিনীর নিবাস। দেবীর নামেই পাহাড়ের নামকরণ। লোকবিশ্বাস, প্রকৃতি আর নিস্তব্ধতার এক অপূর্ব মিলনক্ষেত্র এই বামনিশিনী পাহাড়। লোকমুখে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা বামনিশিনী প্রায় 400 থেকে 500 বছরের পুরনো জাগ্রত দেবী। স্থানীয় আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষেরা যুগ যুগ ধরে এই দেবীর পুজো করে আসছেন। বিশেষ করে এখান যাত্রার পবিত্র দিনে পাহাড় জুড়ে অন্যরকম এক আবহ তৈরি হয়। ভোর থেকেই মানুষ ফল, নারকেল ও নানান নৈবেদ্য নিয়ে পাহাড়ে ওঠেন। মায়ের চরণে প্রণাম করেন। বিশ্বাস করা হয়, নিষ্ঠার সঙ্গে মানত করলে মা বামনিশিনী ভক্তদের মনস্কামনা পূরণ করেন। তাই শুধু পুজোর দিন নয়, সারা বছরেই ভক্তদের যাতায়াত লেগেই থাকে। স্থানীয়দের দাবি, পাহাড়ের উচ্চতা প্রায় 400 মিটার। পাহাড়ে ওঠার পথ সহজ নয়, কিন্তু সেই রোমাঞ্চই এই যাত্রাকে করে তোলে বিশেষ। মন্দিরে পৌঁছানোর আগে পেরোতে হয় বড় বড় পাথরের ঢাল। পাথর টপকে এগিয়ে যাওয়ার সেই অভিজ্ঞতাই যেমন রহস্যভরা, তেমনি আনন্দের। এখান যাত্রার দিন নারী পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সকলেই দলে দলে পাহাড়ে ওঠেন। পুজোর সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশে বসে ঐতিহ্যবাহী পাহাড় মেলা। এই মেলাকে ঘিরে লোকজ খেলনা, মাটির ও বাঁশের সামগ্রী, দেশি খাবার সহ নানা দোকানে ভিড় জমে ওঠে। আশেপাশের গ্রামগুলোর মানুষের কাছে এই মেলা শুধুই কেনাকাটার জায়গা নয়, এটি এক বড় সামাজিক মিলন মেলা। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বামনিশিনী পাহাড়ের সঙ্গে অনেকেই শুশুনিয়া পাহাড়ের সাদৃশ্য খুঁজে পান। পাথুরে পাহাড়ি ঢাল, জঙ্গল ঘেরা পরিবেশ আর গভীর নীরবতা, সব মিলিয়ে এটি অনায়াসেই এক মনকাড়া পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারত। অথচ শুশুনিয়া আজ পরিচিত পর্যটন কেন্দ্র হলেও বামনিশিনী পাহাড় এখনও রয়ে গেছে প্রায় অচেনা ও উপেক্ষিত। মুকুটমণিপুরে আসা পর্যটকরা চাইলে খুব সহজেই কয়েক ঘন্টার সফরে ঘুরে আসতে পারেন রানীবাঁধের এই জঙ্গলমহলের বামনিশিনী পাহাড়ে। প্রকৃতি, রহস্য আর লোকবিশ্বাসের মেলবন্ধন আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করবে। স্থানীয়দের মতে, যদি পর্যাপ্ত প্রচার, ভালো রাস্তা ও ন্যূনতম পর্যটন পরিকাঠামো গড়ে ওঠে, তাহলে বামনিশিনী পাহাড়ও একদিন শুশুনিয়ার মতোই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। ধর্মীয় আস্থা, লোকসংস্কৃতি ও প্রকৃতির সম্ভাবনাকে বুকে নিয়ে বামনিশিনী পাহাড় আজও অপেক্ষায় নিজের প্রাপ্য স্বীকৃতির। এটা প্রথমত আমাদের বাবারা, ঠাকুরদাদারা এটা আরম্ভ করেছে। একজন ছিল আমাদের এখানের পূজারী, সেই পূজারী টাকি ভুলে গেছিল। টাকিটি ভুলে যাওয়ার পর মায়ের তখন সেবায় বসেছিল। সেবায় বসার পর তখন বললো, যা এখানে তোর টাঙি নাই, আমি টাঙি যেখানে ফাড়াই দেবো সেইখানে পূজা করবে। তাহলে সেই পূজাটা ওরা ওইখানে করে, সেই তারপরের থেকে পূজাটা আমাদের এখানে বাপ ঠাকুরদাদার থেকে আজ করে আসছে। ইতিহাস মানে কোন সম্প্রদায়ের আপনারা? আমরা আদিবাসী সম্প্রদায়। আদিবাসী সম্প্রদায়। আর ওই যারা ওই যেখানে পড়েছিল অস্ত্রটা, সেখানে তারা কোন সম্প্রদায় পূজা করে? ওটা দেশালি বটে। দেশওয়ালি মাঝি? হ্যাঁ, দেশালি মাঝি। একই পুজো হয়? একই পুজো, একই পুজো। ওটা কোন গ্রামে পড়েছিল? ওটা আটাশল মৌজায় পড়েছিল। আটাশোল। ওখানে কি মন্দির আছে? না, মন্দির না, এরকম ফাঁকা মাঠে হচ্ছে। আর ওই অস্ত্রটা দিয়ে কি করা, মানে কি করা হয়েছিল যেটা? ওই অস্ত্রটা আমাদের ধরুন পাঠা আছে, তো পাঠা আছে, পায়রা আছে, হাঁস আছে। সেই হাঁস, পায়রা, পাঠা আমাদের ওই তোরাল দিয়ে আমাদের বলি হয়। দিয়ে ওই যখন হয়েছিল ঘটনাটা, তখন কি বলি হয়েছিল ওখানে? হ্যাঁ, বলি হয়েছিল। শেষ পূজার সময় মানে ও ভুলে গেছিল। এই যে 5টা তো বাজলো, এত কিন্তু সবাই নামে আসছে, আমাদের একটা শেষ পূজা আছে। শেষ পূজাটা আমরা কাকেও দেখতে দিই নাই। ওটা কোটার সময় হয়? ওটা মোটামুটি 5টা, 5:30টার দিকে হয়। আর সেবারে সেই শেষ পূজা করে শেষ এই হরি মন্দিরে আসি, আর মনে পড়েছে যে আমি টাঙ্গিটা ভুলে আসিছি। তখন ওই টাঙ্গিটা আনতে গেছিল, তখন মা মানে সেবায় বসেছিল। হ্যাঁ, সেবায় বসার পর কে বলছে, আমি পূজারি। কী ব্যাপার, যে আমি তোরাল ভুলে গেছি। বলছে, যাও তুমি যেখানে আমি ফাওড়াই নেবো সেইখানে আমার পূজা করবে তুমি আজের থেকে। সেই তখন থেকে ও ওইখানে পূজা করে, আমরা এইখানে পাহাড়ে মায়ের পূজা করি। কি মায়ের নাম কি? বামনিশিনী মা। মূলত কি ঠাকুর ওটা? পাথর কি মাটির ঠাকুর? এটা মানে পাথরে বটে, মানে ওই মাটির হাতি ঘোড়া করে মানে সেখানে মায়ের পুজো করতে হয়। মূলত কি প্রাকৃতিক নিয়মে পুজো হয়? হ্যাঁ, প্রাকৃতিক নিয়মে পুজোটা হয়। আমাদের ওই যে ঢাক থাকে,
হ্যাঁ পাঠা থাকে। কখন থেকে শুরু হয় পুজো? মোটামুটি 8টার থেকে 8টা থেকে শুরু হয়। 8টা থেকে 5:30 পর্যন্ত, 5টা। হ্যাঁ সারাদিনই চলে? হ্যাঁ, সারাদিন পুজো হয়। ঠিক। আর কতজনে মিলে পুজো করেন আপনারা? ওখানে আমাদের পুজো করে, ধরুন পায়রা যে বলি দেয় সে আলাদা, যে পাঠা বলি দেয় ওখানে আমাদের 3জন 4জন থাকে। মানে পাঠাটা কাটরায় দিলে তো ধরতে হবে, হ্যাঁ, তার জন্য ওখানে আমাদের 4জনের দরকার। আপনি কখন নেমে আসেন শেষ পুজো করে? এই শেষ পুজোয় ধরুন কোটা বাজলে তখন 5:30 5:30টার সময় নামে আসে আমরা, শেষ পুজোর পরে। শেষ পেজার পরে। আর এমনি সাধারণ মানুষ যারা উঠছে তারা কি পুজো দেন ওখানে? না, তখন আর পুজো কারো পুজো হবে না। না এমনি দিনের বেলায় পুজো দেন? হ্যাঁ, দিনের বেলা আমরা পুজো দিই। আপনার যদি দরকার থাকে, আপনি যদি বলেন পুজো করাবো, তাহলে পুজো হবে। মানে যারা ইচ্ছে সে পুজো যার করে। ইচ্ছা হবে সে পুজো দিতে পারে। কখন আসতে হয় তাকে? তাকে মোটামুটি 10টার দিকে, 10টার সময় আসতে হয়। হ্যাঁ 10টার সময় আসবে। কি বিশেষ কোনো উপকরণ নিয়ে আসতে হয় সঙ্গে? হ্যাঁ, আপনার যদি দরকার থাকে সেই উপকরণ নিয়ে আসতে পারেন। ফল টল নিয়ে আসতে হয়? হ্যাঁ হ্যাঁ, ফল টল নিয়ে আসতে হবে। আর এখানে কি মানত করলে মানসিক পুরো পূরণ হয়? হ্যাঁ, মানুষ আপনি ওটা তো আপনি করবেন, মানুষটা হ্যাঁ। আপনার কাজ হয়ে গেলে আপনি দিবেন। পাঠা হোক, হাঁস হোক, হ্যাঁ পায়রা হোক, অনেকে মানত করে। হ্যাঁ অনেকে মানুষ করে। আর এই ভিড়টা কত রাত পর্যন্ত থাকে? এটা এই ধরুন 7টা পর্যন্ত। আর এই হরিমঞ্চে কখন? এটা কি হরিমঞ্চ? এটা হরিমঞ্চ। এখানে হরিনাম হয়? হয়, হরিনাম হয়। কখন হয় এটা? এটা এই মোটামুটি 2 তারিখ থেকে আরম্ভ হয়। কত দিন? তবে এখন কয়েক বছর বাদ আছে, আমাদের কয়েক বছর বন্ধ আছে? কয়েক বছর বন্ধ আছে। এটা কি আপনারাই করেছিলেন হরি? হ্যাঁ, এটা আমরাই করেছি হরি আর মন্দিরটা। উপরে মন্দির? উপরে মন্দিরটা আমরাই করেছি। অত উঁচুতে মন্দির সম্ভব হলো করা? হ্যাঁ, বাধ্য করতে হচ্ছে। আর মোটামুটি এই যে ঘটনাটা বললেন যে অস্ত্র ভুলে আসাটা, হ্যাঁ, সেটা কত বছর আগেকার ঘটনা? ওটা অনেক বছর আগেকার ঘটনা। বহু প্রাচীন। হ্যাঁ, বহু প্রাচীন। আর ওই যেটা আপনার আটাশোল মৌজা যেখানে, ওখানেও কি বামনিশিনী মা নামে পুজো হয়? হ্যাঁ, ওর ওখানে ওই নামেই পুজো হয়, বামনসিনী মায়ের নামেই পুজো হয়। আর এই বামনিশিনী মায়ের নামেই পাহাড়। পাহাড়, বামনসিনী পাহাড়, এটা মায়েরই পাহাড়। আর এই যে প্রচুর ধরুন এত লোক মানুষ উঠছেন, ওইভাবে পাথর তো আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে? না, দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। 15 বছর ঘটে? না, কোনো বছর ঘটেনি। ওই পাথর একই রকম ভাবে আছে? পাথর একই রকম আছে। আপনি ছোট থেকে দেখছেন? হ্যাঁ আপনি ছোট থেকে দেখছেন? হ্যাঁ, আমি ছোট থেকে দেখছি। এই তো আমি আর আজকে 70 বছর 72 বছর বয়স হলো, একই রকম আছে? একই রকম আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে গুরুপদ সর্দার। আর এই এখানে প্রতি বছরই হয় পয়লা মাঘ আখানের দিনে এখানে পুজো হয়। এই বামনিশিনী পাহাড়ের উপরে পুজো হয়, যেখানে প্রচুর মানুষ। সেখানে মূলত ভূমি সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে পুজোটা হয়, কিন্তু এখানে অংশগ্রহণ সার্বিকভাবে সমস্ত মানুষ অংশগ্রহণ করে এবং এটা একটা মিলন মেলা আকারে এই পাহাড় পুজোটা অনুষ্ঠিত হয়। কি আছে পাহাড়ের উপরে? কি আছে পাহাড়ের উপরে? এমনি ওখানে পুজো হয় বছরে, মূলত এই পয়লা মাঘের পুজোটাই বিশেষভাবে হয়। বছরে অন্যান্য দিনেও পুজো হয়, কিন্তু এই এখানের দিনের পুজোটাই খুব ভিড় হয়। আর পাহাড়ের উপরে একটা মন্দিরের মতো একটা ঘর আছে এবং পাহাড়ের গুহার ভিতরে পুজো হয়। আর সেই পুজোতে সবাই অংশগ্রহণ করতে বা পাহাড় দেখতেই মূলত এখানে সবাই আসে। প্রচুর মানুষ এখানে, প্রত্যেক মানুষের আবেগ জড়িয়ে আছে। সেই হিসাবে এখানে যদি আরও একটু পর্যটনের বিষয়ে বা মানুষের উঠানামার বিষয়টাকে আরও সংস্কারের ব্যবস্থা হলে আরও আশা করা যায় ভালো হবে। এবং উপরে জলের ব্যবস্থা বা আরও আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থাপনা যদি করা যায় প্রশাসনিক পক্ষ থেকে, তাহলে মনে হয় আরও এটা পর্যটনের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কি নাম পাহাড়? এটা বামনিশিনী পাহাড়। তো এই মুকুটমণিপুর তো আমাদের পর্যটন কেন্দ্র আছে, তার পাশাপাশি এটাকে যদি আরো ডেভেলপ করা হয়, আরেকটা পর্যটন কেন্দ্র। হ্যাঁ, এটা যতদূর শুনেছি প্রশাসনিক স্তরে বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে সংস্কার করার জন্য বা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। তো দেখা যাক, যদি এটাকে সেরকমভাবে গড়ে তোলা হয় তাহলে সত্যি মানে রানীবাঁধের বুকে পর্যটনের মানচিত্রে একটা নতুন একটা মাত্রা যোগাবে বলে মনে হয়। তো এই নারী পুরুষ নির্বিশেষে ঝুঁকি নিয়ে তো উঠছেন, যে কোনো সময় তো দুর্ঘটনার আশঙ্কা থাকে। হ্যাঁ, এটা একটা বিষয়। ঝুঁকি নিয়েই ছোট শিশু থেকে নারী পুরুষ সবাই উঠছেন। তো এটার ব্যাপারে যদি সিঁড়ির বন্দোবস্ত করা যায় বা সেরকমভাবে উঠা নামার জন্য আলাদাভাবে দুটো রো করে দেওয়া যায়, এই সমস্ত বন্দোবস্ত হলে আগামী দিনে এটা আরও সুন্দর হবে বলে মনে হয়। আপনারা উঠেছিলেন? হ্যাঁ, উঠেছিলাম, কিন্তু সম্পূর্ণ উপরটাতে উঠতে পারিনি। যেখানে পুজো হয় অতদূর পর্যন্ত উঠেছিলাম। তাতেও মানে এই ছোট ছোট আমার মেয়েদের বা আমার বাড়ির যারা এসেছিলাম প্রত্যেকেই খুব আনন্দ লাভ করেছে। আর পুজো কারা করে এখানে? পুজো এখানে ভুরকুড়া গ্রাম আছে, তারা সেখানে ভুরকুড়া গ্রামের যারা পূজারী
মূলত ভূমি সম্প্রদায়ে যতদূর জানি তারা এখানে পুজো করেন। একদিনের মেলা? হ্যাঁ, মূলত এখানে পুজো এখানে দিনে হয়, কিন্তু তার প্রস্তুতিটা আগে থেকেই শুরু হয়ে থাকে। কিন্তু পর্যটকরা যদি তাহলে যে কোনো সময় যে কোনো দিন উঠতে পারে এখানে? বরাবর দেখেছি এখানে আসেন, মানে পাহাড় উঠতেও আসেন, অনেকে আসেন, কিন্তু পুজোর দিনটাতে অনেক মানুষ পুজো দিতে আসেন। তো এখানে অনেক বিষয় কথিত আছে। অন্যান্য এখানে প্রাক্তনীরা বা বুড়ো মানুষরা বলেন যে আগেকার দিনে যে সমস্ত মানুষ অভাব দরিদ্র ছিল, তাদের হয়তো কোনো মনস্কামনা পূরণ বা কোনো কাঁসার জিনিসপত্র পাওয়ার জন্য এই ভাবনিশিনী মায়ের কাছে যদি প্রার্থনা করতো, তাদের সেই মনস্কামনা পূরণ হতো। এবং আরেকটা জিনিসও শুনেছি যে এখানে যিনি পূজারী ছিলেন এক সময়, সেখানে একটা যে অস্ত্র দিয়ে সেই পুজো বলি করতেন সেটা ভুলে গেছিলেন, এবং তিনি ফিরে এসে যখন ওটা নিতে এসেছিলেন, সেই সময় এখানকার দেবতা বেরিয়ে সেই অস্ত্রটাকে ছুঁড়ে একটা বাঁ হাত দিয়ে ছুঁড়ে দূরে ফেলেছিলেন। সেই শুক্লা বলে একটা গ্রামে পড়েছিল, এখনও ওই শুক্লা বলে গ্রামেও এই পুজো হয়, কিন্তু মানে যতদূর জানি। এখানের দিনেই হয়? হ্যাঁ, এখানের দিনে হয়। আর কি ঠাকুর এটা? আমরা যতদূর জানি ওই ভাবনিশিনী ঠাকুরেই বলে। মানে কি মূর্তি, পাথর? না, এখানে কোনো মূর্তি নেই এখন। এমনি যেগুলো ব্যবহার করে সেই মাটির যে ঘোড়া, হ্যাঁ টেরাকোটার হাতি ঘোড়া, এগুলোই রাখা হয়, কিন্তু আলাদা কোনো মূর্তি এখানে কিছু নেই। পুজোটা কিসে করা হয়? পুজো এমনি পাথরের, মানে বলা চলে প্রাকৃতিক পুজো আর কি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য বেসরা, পেশায় হ্যাঁ এই রানীবাঁধের কাছে। কোন কোন জায়গা থেকে মানুষ এসেছে? আজকে বলা চলে রানীবাঁধ ব্লক এলাকার মানুষ তো এসেছেনই, তাছাড়াও আমাদের এই খাতড়া সাব ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন বলে মনে হচ্ছে।